সিকিউরিটি, তাড়াতাড়ি এসো। একটা কাজ করো, পুরো ম্যানশন তল্লাশি করো, সিসিটিভি ফুটেজ চেক করো, আর খুঁজে বের করো আমাদের কিয়ারা কোথায় আছে। যদি আমাদের কিয়ারার কিছু হয়ে যায় তাহলে শুধু তোমাদের চাকরি নয়, তোমাদের জীবনও বিপদের মধ্যে পড়বে। কিয়ারা ম্যাম রয়্যাল ক্লাবে গেছেন, ড্রাইভার রমেশ তাকে নিয়ে গেছে। এটা শুনে সাবিত্রী রেগে গেলেন, আবার সামান্য স্বস্তিও পেলেন। আজ থেকে এই ম্যানশনের সব সিকিউরিটি বদলে দেওয়া হবে। তোমরা সবাই যাবে, কেউ থাকবে না, নতুন লোক আসবে। লজ্জা করে না তোমাদের? আমাদের ম্যানশনে আমাদের নাকের ডগায় কেউ ঘরে ঢুকে পড়লো আর তোমরা কেউ কিছুই জানতে পারলে না। আমার তোমাদের দরকার নেই, এখান থেকে বেরিয়ে যাও। সরি ম্যাম। সিকিউরিটি হেড আর তার টিম কিছু না বলেই সেখান থেকে চলে গেল। বেদ তখনও সেই হারিয়ে যাওয়া ছবিটা আর কোডের কথা ভাবছিল। ভিপ, আজ থেকে তুমি কিয়ার সাথেই থাকবে। খাবার সময়, বাইরে যাবার সময়, অফিসে যাবার সময়, সব সময় একসাথে। এক মুহূর্তের জন্যও তাকে একা ছাড়বে না, যাই হোক না কেন। তৎক্ষণাৎ কিয়ারাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসো। যখনই আমি আমার লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে যাই, এই কিয়ারা মাঝখানে এসে পড়ে। ঠাকুমা, আপনি এমন ভাবে কথা বলছেন যেন আমি কোনো রাজ্যের রাজা। আমি আদেশ দেবো আর সে না বলবে না। তুমি রাজাই, আর এটা শুধু একজন স্বামীর দায়িত্ব। তাই যাও, কিয়ারাকে নিয়ে এসো। এই ঠাকুমা তো পুরো এক্সপার্টদের মা হয়ে উঠল। আমি নিজেই কখনো ক্লাবে যাইনি, ওই ড্রামাটিক মেয়েটাকে ওখান থেকে কিভাবে বোঝাবো? ঠিক আছে ঠাকুমা, আপনার কথাই শুনছি। মুম্বাইয়ের সবচেয়ে দামি পশ ক্লাবে, যেখানে আলো ঝলমলে লাইট আর ডিজের বেস সবাইকে নাচতে বাধ্য করছিল, কিয়ারার হাই প্রোফাইল বন্ধুরা সমীক্ষা, রিয়া আর সার্থক দারুণ মজা করছিল, কিন্তু কিয়ারা ফোনের স্ক্রিনেই ডুবেছিল। এই সুন্দরী মেয়ে, পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা আজ খারাপ মুডে কেন?